চারিদিকে বৃষ্টি পড়ছে। একটা মেয়ে সুজিকে দেখানো হয় যে একটা শপ থেকে কিছু জিনিস কিনে বাইরে এলে একটা ছেলেকে বৃষ্টি ভিজে ওর দিকে আসতে দেখে। তো ছেলেটার নাম লু। লুকে দেখে সুজি মনে মনে বলতে থাকে সবাই বৃষ্টিতে দৌড়ে যায় আর এই ছেলেটা বৃষ্টিতে হেঁটে হেঁটে আসছে। এইসব ভাবতে ভাবতে লু যখন সুজির কাছে চলে আসে তখন লু দেখে সুজি একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। যদিও লু সুজিকে কিছু না বলে দোকানের ভেতরে ঢুকে পড়ে। তারপর দোকান থেকে বেরিয়ে লু সুজিকে এক নজর দেখে ওখান থেকে চলে যায়। নেক্সট মর্নিং সুজি ওর স্কুলের প্রথম দিনের জন্য তৈরি হচ্ছে। অন্যদিকে লু ও স্কুলের জন্য তৈরি হয়ে প্রথমে ও ডগের সাথে দেখা করে আর সুজি ওর বন্ধু জিয়াং এর সাথে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে লু বাস স্ট্যান্ডে তো পৌঁছায় কিন্তু লেট হওয়ার জন্য বাস চলে যায়। পাশাপাশি লু এর পাশ দিয়ে সুজি ওর বন্ধুর সাথে সাইকেল নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই রাস্তায় ওর পার্সটা পড়ে গেলে লু সেটা তুলে নেয় আর সুজি জিয়াং এর সাথে স্কুলে তো পৌঁছে যায়, কিন্তু সেখানে সিনিয়রটাকে আটকে দেয় আর তারা লেট করে স্কুলে আসার জন্য ওদের নাম লিখে নেয়। পেছন থেকে একটা ছেলে যার নাম গুয়াং তাকে আসতে দেখে সিনিয়ররা তাকেও আটকায় আর ওর নাম জিজ্ঞেস করে, কিন্তু ওর নাম না বলায় গুয়াং এর কাছে থাকা বইটা সিনিয়ররা নিয়ে নেয় আর বইয়ের মধ্যে থাকা নামটা পড়ে, যেটা ওর নাম ছিল না বরং লুয়ের নাম ছিল। গুয়াং নিজের নাম বলার অনেক চেষ্টা করছিল, কিন্তু সিনিয়ররা একটা কথাও না শুনে লুয়ের নামটা খাতায় লিখে নেয়। লুয়ের নাম শুনে জিয়াং সুজিকে বলে, এই হচ্ছে লু যার কথা আমি তোমাকে বলছিলাম, আর ও আমাদের স্কুলের টপার। এরপর ক্লাসে সুজি আর জিয়াং লেট করে আসার কারণে টিচার তাদের ক্লাসমেটের কাছে নিজেদের ইন্ট্রোডাকশন করার কথা বলে। অন্যদিকে লু আসায় গুয়াং বইগুলো ফেরত দেয় যেগুলো সে তার কাছ থেকে নিয়েছিল আর ওকে জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? লু বলে, আমাকে মেন গেটে দাঁড় করিয়ে রাখা হয়েছিল লেট করে আসার কারণে, তবে আমি এটা জানি না আমার আসার আগে কে আমার নাম ওদেরকে দিয়েছিল। তো এই শুনে গুয়াং বুঝতে পারে লু এখনো জানে না যে ওর ভুলের জন্যই সিনিয়ররা লুয়ের নামটা লিখেছে। তাই গুয়াং ওখান থেকে মানে কেটে পড়ে। এরপর লু ওখান থেকে চলে যায় ব্রডকাস্ট রুমে তার কোরানো পার্সটা জমা দিতে, আর অন্যদিকে সুজি তার পার্সটা খুঁজছিল স্কুলের ফি জমা দেবে বলে, কিন্তু পার্সটাও পায়নি। জিয়াং তখন বলে, তোমার পার্সে কি কোনো আইডি ছিল? তো সুজি বলে, হ্যাঁ ওখানে আমার আইডি ছিল। জিয়াং বলে, তাহলে তো তোমার পার্সটা খুঁজতে অসুবিধা হবে না, কিন্তু সুজি বলে, আমার পার্সে তো আমার আইডি কার্ড নেই। এর মধ্যেই ব্রডকাস্টিং রুম থেকে অ্যানাউন্স করা হয় যে তাদের কাছে একজন সেলিব্রিটির পার্স রয়েছে, তাই সে যেন এসে ওটা নিয়ে যায়। আর সেলিব্রিটির নাম শুনে ক্লাসের সবাই হাসাহাসি করলে সুজি তো অনেকটাই লজ্জায় পড়ে ওখান থেকে চলে যায়। বিষয়টা জিয়াং বুঝতে পেরে তার পিছু করে। সুজি ওই পার্সটা পেয়ে গেলে জিয়াং বলে, ম্যাম এই পার্সটা আপনাকে কে জমা দিয়েছিল? তখনই ম্যাম জানায়, লু আর গুয়াং। জিয়াং সুজিকে ছাদে নিয়ে গেলে ওরা দেখে নিচে দুটো ছেলে হেঁটে যাচ্ছে। তো ইচ্ছা করেই সুজি লুয়ের নাম ধরে ডাকলে লু পিছন ঘুরে তাকায় আর লুকে দেখে সুজির মনে পড়ে যায় এটা তো সেই ছেলেটা যার সাথে ওর ওই দিন শপে দেখা হয়েছিল। তবে এখানে সুজি আর জিয়াং লুকে গুয়াং ভেবে বসে। এরপর টিচার্সরা ক্লাসে এসে মিলিটারি ট্রেনিং এর কথা বলে আর বলে লু, গুয়াং, সুজি আর জিয়াংকে মিলিটারি ট্রেনিং এ গার্ড দেওয়ার কাজ করতে হবে, কারণ তারা স্কুলে লেট করে এসেছিল। তখনই লু বুঝে যায় ওই দিন গুয়াং এর জন্যই ওর নামটা নোটিশ বোর্ডে উঠেছে। পরে সুজি খুব এক্সাইটেড হয়ে প্যাকিং করে আর ভাবে এই ট্রেনিং এই সে গুয়াং এর সাথে ফ্রেন্ডশিপ করে নেবে। নেক্সট ডে মিলিটারি ট্রেনিং এ যাওয়ার সময় টিচার বলে বাস ভর্তি হয়ে যাওয়ার কারণে কিছু স্টুডেন্টকে অন্য ক্লাসের সাথে যেতে হবে। তবে তখনই জিয়াং সুজিকে বলে, এমন পাগল কে আছে যে নিজের ক্লাসমেটদের ছেড়ে অন্য স্টুডেন্টদের সাথে যাবে? কিন্তু সুজি এই সুযোগ হাতছাড়া করতে চায় না। ও তো ইমাজিন করছে যে সে আর গুয়াং একই বাসে একসাথে যাবে। এই ভেবে সুজি অনেক ব্লাশ করছিল, যে কারণে ও টিচারকে বলে, ম্যাম আমি যেতে রাজি আছি। এই বলে ও জিয়াংকে নিয়ে বাসে উঠে যায় আর জিয়াংকে বলে এই সুযোগ মিস করা যাবে না। এরপর বাসে সুজি ব্যাগ তুলতে না পারায় পেছন থেকে লু সাহায্য করে ওর ব্যাগটা তোলার জন্য। সুজি লুকে থ্যাঙ্কস বলে আর জিয়াং এর কাছে চলে যায় আর জিয়াংকে বলতে থাকে এখনই গুয়াং আমাকে সাহায্য করছিল। আর সুজিকে এইভাবে ব্লাশ করতে দেখে জিয়াং তো বেশ মজা পাচ্ছে। এরপর একজন কমান্ডো স্টুডেন্টদের কাছে স্ন্যাক্স দেখে সবাইকে লাইনে দাঁড় করিয়ে বলে, তোমরা এখানে মিলিটারি ট্রেনিং এ এসেছো নাকি পিকনিকের জন্য? তোমাদের কাছে যত স্ন্যাক্স আছে এক্ষুনি এই বাস্কেটে জমা করে দাও। তখনই জিয়াং সুজিকে কিছু স্ন্যাক্স লুকিয়ে আনার জন্য বললে সুজি লুয়ের দিকে তাকিয়ে জিয়াংকে বলে, স্যার তো ঠিকই বলছে, বেশি স্ন্যাক্স খাওয়া আমাদের হেলথের জন্য ভালো নয়। এই বলে তো নিজের স্ন্যাক্স এর প্যাকেট গুলো মাটিতে রেখে দেয় আর জিয়াং ভরে ভরে স্ন্যাক্স এর প্যাকেট তার টি শার্টের মধ্যে লুকোতে থাকে। তবে ওই কমান্ডো জিয়াংকে এটা করতে দেখে নেয় আর সে জিয়াং এর কাছে এসে বলে,
তোমার কাছে রাখা স্ন্যাক্সের প্যাকেটগুলো বের করো। জিয়াং বলে আমার কাছে কোনো স্ন্যাক্স নেই। তখনই ওই কমান্ডো বুদ্ধি করে জিয়াংকে বলে তুমি এখনই এখানে লাফিয়ে দেখাও। তো বাধ্য হয়ে জিয়াংকে লাফাতে হয়, আর লাফানোর সাথে সাথেই জিয়াং এর টি শার্টের নিচে লুকিয়ে রাখা স্ন্যাক্স গুলো মাটিতে পড়ে যায়, যা দেখে কমান্ডো জিয়াংকে পানিশমেন্ট হিসেবে 50 বার ফ্রগ জাম্প করতে বলে। এই সব দেখে গুয়াং হাসার কারণে ওকেও একই পানিশমেন্ট দেওয়া হয়। গুয়াং আর জিয়াং একসাথে ফ্রগ জাম্প করতে গিয়ে গুয়াং জিয়াংকে বলে আমরা একসাথে ফ্রগ জাম্প শেষ করব, আমি যদি এগিয়েও যাই তাও আমি তোমার জন্য অপেক্ষা করব। আর তখনই কমান্ডো তাদের গল্প করতে দেখে বলে যে শেষেই পানিশমেন্ট শেষ করবে তাকে পুরো গ্রাউন্ড পরিষ্কার করতে হবে। আর এই শুনে গুয়াং গ্রাউন্ড পরিষ্কার করার ভয়ে তাড়াতাড়ি জাম্প করে এগিয়ে যায়, যা দেখে জিয়াং গুয়াংকে বলে এখনই তুমি আমার জন্য ওয়েট করবে বলছিলে আর এখনই একাই চলে গেলে, ঠিক আছে আমি আর কোনোদিনও তোমাকে ট্রাস্ট করব না। এরপর সুজি মেডিকেল রুমে যায় জিয়াং এর জন্য মেডিসিন আনতে, কারণ ওই ফ্রগ জাম্প করে বেচারি জিয়াং এর অবস্থা পুরোই খারাপ। জিয়াং লাইনে দাঁড়িয়ে থাকা মেয়েদের লুকে গুয়াং ভেবে বলে গুয়াং স্টাডিতে ভালো, সাথে ও অনেক পোলাইটও আর হেল্পফুলও, তবে লুয়ের এমন কিছুই নেই যা গুয়াং এর সাথে কম্পেয়ার করা যায়। জিয়াং এর এই কথা শুনে গুয়াং ভাবে জিয়াং হয়তো ওর প্রশংসা করছে। আর অন্যদিকে সুজি মেডিকেল রুমে কেউ না থাকায় এসি দেখতে পেয়ে এসি অন করে ওখানেই শুয়ে পড়ে। আর তখনই লু সেই রুমে আসলে সুজি লুকে ডক্টর ভেবে বলে ডক্টর আপনি এতক্ষণ কোথায় ছিলেন, আমার ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে। লু সুজিকে বলে মাথা যন্ত্রণাতে এসি অন থাকা ঠিক নয়, আমি বন্ধ করে দিচ্ছি। সুজি বলে এসি অন থাকলে আমি একটু বেটার ফিল করব। কিন্তু তখনই ওখানে ডাক্তার চলে আসে। ডাক্তার লুয়ের নাম রেজিস্টার করতে বলায় সে রেজিস্টার করে দেয়, আর যেতে যেতে বলে যায় যে সুজি একটু অসুস্থ। এতে তো বেচারি সুজি ডাক্তারের সামনে পুরোই ফেসে যায়। জিয়াং সুজিকে বলে সে এত তাড়াতাড়ি রুমে চলে আসলো কেন। সুজি জিয়াংকে বলে আমার তোমাকে কিছু দেখানোর আছে। এই বলে সে নিজের কাছে লুকিয়ে রাখা একটা মোবাইল ফোন সুজিকে দেখায়। আর তখনই সেখানে লেডি ইন্সপেক্টর চলে আসে আর বলে এটাই তোমাদের লাস্ট চান্স, যদি তোমরা কিছু লুকিয়ে রাখো তাহলে সেটা আমাকে দিয়ে দাও। আর তখনই সুজির মোবাইলটা ভাইব্রেট করে, যা দেখে ইন্সপেক্টর সেদিকে যাওয়ায় জিয়াং ইন্সপেক্টরকে বলে ম্যাম আমার কিছু দেখানোর আছে। এই বলে সে তার বিছানার কাছে গিয়ে বিছানার নিচে লুকিয়ে রাখা চকলেটগুলো তাকে দেখিয়ে দেয়। লেডি ইন্সপেক্টর তার দিকে রেগে তাকালেই সে বলে আমার মনে হচ্ছে আমি চকলেটগুলো লুকিয়ে ভুল করেছি, এই চকলেট আমাদের হেলথের পক্ষে অনেক খারাপ, এই কারণে আমি চকলেটগুলো দিয়ে দিলাম। এই সুযোগে লু ওখান থেকে ফোন নিয়ে কেটে পড়ে। আর অন্যদিকে গুয়াংও তার মোবাইল লুকিয়ে রুমে নিয়ে আসে। তখনই তাদের আরেক বন্ধু যার নাম ফ্যাং, সে চিপসের বদলে মোবাইলটা 1 ঘন্টার জন্য তাকে ইউজ করতে দিতে বলে। আর তখনই ওই কমান্ডো সেখানে চলে আসলে কমান্ডোকে দেখে গুয়াং সেখান থেকে তার মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায়। গুয়াংকে দৌড়াতে দেখে ওই কমান্ডো তার পিছনে গেলে গুয়াং কিছুটা এগিয়ে লুকে আসতে দেখে, তাকে ওর মোবাইলটা দিয়ে দেয় আর লুয়ের হাতে থাকা মেডিসিনের প্যাকেটটা নিয়ে নেয়। কমান্ডো গুয়াং এর হাতে মেডিসিন দেখে ওকে ছেড়ে দেয় আর সামনে কাউকে যেতে দেখে তার পিছনে যেতে লাগে। এদিকে সিঁড়ির নিচে বসে সুজি ফোনে গসিপ করছে। আর তখনই লু সেখানে চলে আসলে লু সিঁড়ির নিচে লুকানোর জন্য যায়, যেখানে সুজিকে দেখে ও সুজির কাছে গিয়ে বসে পড়ে। আর ওই কমান্ডোকে আসতে শুনে সুজিকে কোনো আওয়াজ করতে বারণ করে। কমান্ডো কাউকে না দেখতে পেয়ে ওখান থেকে চলে যায়। আর সে চলে যাবার পর লু সুজিকে বলে কমান্ডো চলে গেছে, কিন্তু লু এতটা কাছাকাছি থাকায় সুজি এক নজর ওকেই দেখতে থাকে। তখন লু লজ্জা পেয়ে ওখান থেকে সরে আসে। এরপর সুজি লুকে বলে কাল তুমি যে পার্সটা পেয়েছিলে সেটা আমার ছিল, আর আমার পার্সটা ফিরিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ। তখনই লুকে গুয়াং বলে ডাকায় ও জিজ্ঞেস করে তুমি আমাকে কি বলে রাখলে। সুজি বলে গুয়াং। সুজি ওকে জিজ্ঞেস করে তুমি কি লুকে জানো। লু বলে ও আমার বন্ধু। যা শুনে সুজি বলে তাহলে তো তুমি তাকে ভালোভাবেই জানবে, কিন্তু কেন জানি না আমার মনে হয় সে ভীষণ ইরেসপন্সিবল আর প্রবলেমেটিক। এরপর সুজির ফোনটা ওকে দিয়ে দিতে বলে, কারণ গার্লস রুমে অত চেকিং হয় না। তো এই শুনে লু সুজিকে নিজের ফোনটা দিয়ে ওকে থ্যাংক ইউ বলে, যা শুনে সুজি ভীষণ খুশি হয়ে যায়। নেক্সট ডে টিচার সবাইকে গান করতে বলে, যেখানে কেউ গান করতে রাজি হচ্ছিল না। তখনই সুজি লুকে আসতে দেখে জিয়াংকে তার নাম বলতে বলে। জিয়াং ও লুকে দেখে গান করার জন্য সুজির নাম বলতে থাকে, যেখানে সুজি বলে আমি গান করতে খুব শাই ফিল করি, কিন্তু আমি এই গানটা গুয়াং এর জন্য করছি। আর বাকি সবাই গুয়াংকে সুজির সাথে গান করতে বললে গুয়াং রাজি হয়ে দাঁড়িয়ে পড়ে। আর তাকে দেখে জিয়াং আর সুজি অবাক হয়ে যায়, কারণ গুয়াংকে তারা লু ভাবতো।
আর তখনই সেখানে বৃষ্টি শুরু হয়, যার জন্য সবাই সেখান থেকে দৌড়ে পালায়। এরপর আমাদের জিয়াং আর গুয়াংকে দেখানো হয়, যেখানে জিয়াং গুয়াংকে জিজ্ঞেস করে তোমার নাম গুয়াং। তখনই গুয়াং তাকে বলে তুমি আগে থেকেই আমার নাম জানো, তাই তুমি ভান করো না যে তুমি আমার নাম জানো না। আর তখনই সেখানে আরেকজন এসে যাওয়ায় গুয়াং এর সাথে জিয়াং এর ধাক্কা লেগে যায়। তখনই গুয়াং জিয়াংকে বলে তুমি কি আমার অ্যাডভান্টেজ নিচ্ছ? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমিও তোমাকে একটা চান্স দিতেই পারি। আর এই শুনে জিয়াং রেগে গিয়ে গুয়াংকে বৃষ্টির মধ্যে ঠেলে দেয়। তখন গুয়াং জিয়াংকে বলে তুমি সবার সামনে শাই ফিল করছো তাই তো? এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সুজি কাঁদতে কাঁদতে জিয়াংকে বলে আমি কিভাবে লুকে ফেস করব, আমি সেই দিন ওর নাম উল্টোপাল্টা বলেছিলাম। তখন জিয়াং সুজিকে বলে এই সব কিছু হয়েছে ওই গুয়াং এর জন্য। সেদিন যদি গুয়াং নিজেকে লু বলে পরিচয় না দিত তাহলে আমরা লুকে গুয়াং ভাবতাম না। আজ রাতে গার্ড দেওয়ার সময় তুমি লুয়ের সাথে সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে নিও। তারপর জিয়াং আর সুজি গার্ড দেওয়ার জন্য যাচ্ছিল, যেখানে অন্ধকার হয়ে যাওয়ার কারণে সুজি ভীষণ ভয় পায়। আর তখনই জিয়াং বলে আমি ইকুইপমেন্ট রুম থেকে টর্চ নিয়ে আসি। সুজি বলে আমি তোমার সাথে যাব। জিয়াং বলে না, তুমি লুয়ের কাছে যাও, আর এই সুযোগে তুমি লুয়ের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করে নাও। আর অন্যদিকে লু আর গুয়াংকে দেখা যায়, যেখানে গুয়াং রাত হওয়ার কারণে ভীষণ ভয় পাচ্ছিল। হঠাৎই সেখানে লাইট অফ হয়ে যায়। প্রথমে তো লু ইকুইপমেন্ট রুমে টর্চ নেওয়ার জন্য যাবে বললে গুয়াং ওর সাথেই যেতে চায়, তবে গুয়াংকে ভয় পেতে দেখে ইচ্ছাকৃত লু ওকে একাই ইকুইপমেন্ট রুমে যেতে বলে। এরপর সেখানে সুজি এসে লুকে তার ফোনটা ফেরত দিয়ে বলে সেদিন তোমার নামটা উল্টোপাল্টা বলার জন্য সরি, আর আমি সেদিন ওই কথাগুলো তোমাকে বলতে চাইনি। সব শুনে লু কিছু রেসপন্স না করায় সুজি চুপ করে চলে যায়। অন্যদিকে গুয়াং ইকুইপমেন্টস রুমে এলে ভুলবশত দরজাটা লক হয়ে যায়, যার ফলে ভয়েও চিৎকার করে ওঠে। আর জিয়াং গুয়াং এর চিৎকার শুনে সেখানে চলে আসে। জিয়াং গুয়াংকে দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন গুয়াং ওকে ব্ল্যাকমেল করতে শুরু করে আর বলে যখন এখানে কেউ আসবে আমি তাকে বলে দেবো তুমি আমাকে এখানে লক করে চলে গেছো। এই শুনে জিয়াং তো অনেকটা রেগে যায়। জিয়াং গুয়াংকে বলে তুমি কি চাও? গুয়াং জিয়াংকে ওর সাথে ওখানেই থাকতে বলে। কিছুক্ষণ সেখানে অপেক্ষা করার পর জিয়াং নিজেই দরজা খোলার চেষ্টা করছিল। অনেক চেষ্টা করে শেষে দরজাটা খুলে যায়। এদিকে সুজি কিছুটা এগিয়ে গেলে ও ভাবে ওর পেছনে কেউ আসছে, যার ফলে ভয়ে ওখানে বসে কাঁদতে শুরু করে। যা দেখে লু বলে তোমার পেছনে কেউ ছিল না, ওখানে তো আমি ছিলাম। আর তখনই সেখানে জিয়াং আর গুয়াংও চলে আসে। এরপর ওরা সবাই গার্ড দেওয়ার জন্য চলে যায়। আর কিছুক্ষণ পরেই সেখানে তাদের একটা ফ্রেন্ড সুইট পটাটো নিয়ে আসে আর তাদের সবাইকে ডাকে সেটা খাওয়ার জন্য। এরপর সবাই মিলে সাইডে গিয়ে বসে হাসি ঠাট্টা করে আর নিজেদের ব্যাপারেও একে অপরকে বলে। আর তখনই ওরা সেখানে কাউকে আসতে দেখে দৌড়ে পালায়। দৌড়তে দৌড়তে ওরা একটা জায়গায় আসে যেখানে আরো অনেক স্টুডেন্টরা ছিল। এরপর সব স্টুডেন্টরা ট্রেনিং থেকে ফিরে এলে লুয়ের ক্লাসরুম আলাদা হওয়ায় সুজি অনেকটা সময় লুকে দেখতে পায়নি, তাই সুজির অনেক মন খারাপ। জিয়াং সুজিকে কিছু বলতে এলে ও বলে সে হয়তো লুকে পছন্দ করে ফেলেছে, যা শুনে জিয়াং প্রথমে অবাক হয়ে যায়, যদিও পরে সে বলে দাঁড়াও আমি কিছু একটা করছি। এরপর জিয়াং গুয়াং এর সাথে দেখা করে তাকে জিজ্ঞেস করে আচ্ছা লুয়ের কেমন মেয়ে পছন্দ। গুয়াং কিছু বলতে না চাইলে জিয়াং রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তখন সেখানে লু আর ফ্যাং চলে আসে। তো জিয়াং অনেক আগে থেকেই লুকে পছন্দ করত, তাই সে বারবার লুয়ের দিকে তাকায়, কিন্তু গুয়াং ভাবে জিয়াং হয়তো তাকে দেখছে, তাই সে তার হুলিয়া ঠিক করে নেয়। এরপর গুয়াং লুকে তার কেমন মেয়ে পছন্দ জিজ্ঞেস করলে লু জানতোই না তার কেমন মেয়ে পছন্দ, যে কারণে লু কোনো কিছু না ভেবেই তার কুকুরের বর্ণনা দিতে থাকে। ও বলে লম্বা চুল হবে, বড় বড় চোখ হবে আর গোল মুখ হবে। তো গুয়াং লুয়ের বলা কথাগুলো জিয়াংকে বলে দেয়। এরপর জিয়াং সুজিকে এই কথাগুলো বললে পরের দিন সুজি অনেক সেজেগুজে স্কুলে আসে, কিন্তু লু একবারও তার দিকে তাকায় না। তাই সুজি জিয়াংকে বলে আমাকে দেখতে কি অনেক খারাপ লাগছে? লু তো আমাকে একবারও দেখলো না। এতে জিয়াং ওকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এরপর বাড়ি যাওয়ার সময় সুজি লুয়ের পাশে গিয়ে বসে অনবরত বকবক করে চলেছে, কিন্তু লু তার কোনো কথারই উত্তর দেয় না। সুজি বলে আমার এখন অতটা লম্বা চুল হয়নি, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে, আর আমার চোখগুলো অনেক বড় বড় আর মুখটাও গোল। তার কথাগুলো শুনে লু বুঝতে পেরে যায় এর জন্যই গুয়াং তাকে জিজ্ঞেস করেছিল যে তার কেমন মেয়ে পছন্দ।
লু তখন সুজিকে তার কুকুরের ছবি দেখিয়ে বলে, আসলে আমি আমার কুকুরের কথা বলছিলাম। এটা জানতে পেরে সুজি তো অনেক লজ্জায় পড়ে যায়। পরের দিন সব ক্লাসেই ইংলিশের এক্সাম নেওয়া হয়, যেখানে সুজি অনেক ভালো নাম্বার পেয়েছিল আর লু পেয়েছিল সব থেকে কম নাম্বার। তাই সুজি লুয়ের সাথে দেখা করতে যায়। ও লুকে বলে, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ইংলিশ শেখাতে পারি, আর তুমি আমাকে ফিজিক্স আর ম্যাথ শেখাবে, কারণ এই দুটোতে আমি অনেক কাঁচা। তার এই প্রস্তাবে লু রাজি হয়ে গেলে এতে তো সুজি অনেকটাই খুশি হয়ে গেছিল। এরপর থেকে সুজি প্রায় লুকে ইংলিশ পড়াতো আর লু সুজিকে ফিজিক্স আর ম্যাথ পড়াতো। এদিকে জিয়াং ও গুয়াংকে দেখানো হয়, যেখানে জিয়াং ফ্যাং এর দিকে তাকিয়েছিল, যে কিনা গুয়াং এর পেছনে ছিল। যা দেখে গুয়াং আবারও ভাবে জিয়াং হয়তো তাকেই দেখছে। জিয়াংকে তাকাতে দেখে গুয়াং মনে মনে অনেক খুশি হয়, কারণ সেও এখন জিয়াংকে লাইক করছে। কিন্তু যখন জিয়াং ফ্র্যাঙ্কের নাম ধরে ডাকে, তখন গুয়াং বুঝে যায় জিয়াং তার দিকে নয়, বরং ফ্র্যাঙ্কের দিকে তাকিয়েছিল। এতে বেচারা গুয়াং এর মন ভেঙে যায়। এরপর স্কুল ছুটি হলে লু সুজির জন্য অপেক্ষা করছিল। তখন সুজি তাকে মেসেজে বলে যে আমার আসতে দেরি হবে, তাই তুমি চলে যাও। কিন্তু দেখা যায় লু অনেকক্ষণ ধরে সুজির জন্য অপেক্ষা করছে। এরপর সুজি বাস স্টপে এলে লুকে জিজ্ঞেস করে, তুমি এখনো কেন যাওনি? এতে লু মিথ্যে কথা বলে দেয় যে বাস এখনো আসেইনি, তবে আমরা তো জানি বাস তো আগেই চলে গিয়েছে, ও তো সুজির জন্যই অপেক্ষা করছিল। এরপর ওরা একসাথে বাড়ি ফিরে যায়। যাওয়ার পথে সুজি লুকে একটা টয় দেয়, আর বাড়িতে এসে লু সুজির দেয়া ওই টয়টা বার করে দেখছিল, যা দেখে ওর তো অনেক ভালো লাগে। পরের দিন ওদের স্কুলের স্পোর্টস ছিল, যেখানে সুজি একটা ছেলেকে অনেক চিয়ার আপ করছে। সে বারবারই ওই ছেলেটাকে হ্যান্ডসাম বলে ডাকছে, যা দূর থেকে লু শুনে ফেলে। আর লুকে দেখে মনে হচ্ছিল সুজির ওই ছেলেটাকে হ্যান্ডসাম বলাটা লু এর একদমই পছন্দ নয়। ও তো অনেক জেলাস ফিল করছে। পরে ওদের স্কুলের একটা ড্রামা হবে, তো সবাই মিলে লু এর বাড়িতে গিয়ে ড্রামা রিহার্সেল করছে, যেখানে সুজি সিন্ড্রেলার রোল প্লে করবে। কিন্তু লু ওই ড্রামাতে অংশগ্রহণ করেনি, তবুও সে সুজিকে রিহার্সেল করতে অনেক সাহায্য করে। এবার পারফরমেন্সের দিন যে প্রিন্সের অভিনয় করতো সে তখনও আসেনি, তাই টিচার লুকে প্রিন্স হতে বলে, কারণ সুজিকে সাহায্য করতে গিয়ে লুর ও ডায়লগ গুলো মনে আছে। এতে লুও রাজি হয়ে যায়। এরপর তারা অনেক ভালোভাবে তাদের ড্রামা শেষ করে। সুজিকে সিন্ড্রেলার রোলে দেখে অনেক ছেলেই তার উপর ক্রাশ খেয়েছে, যে কারণে স্কুলের বেশিরভাগ ছেলেরাই ওর পেছন পেছন ঘুরঘুর করছে, যা দেখে লুর তো অনেক জেলাস ফিল হয়। তার এত জেলাসি দেখে ফ্র্যাঙ্ক বলে, তোমার সিন্ড্রেলা তোমার হাত থেকে চলে যাচ্ছে। এতে লু ফ্র্যাঙ্কের ওপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরে স্কুল থেকে কয়েকজন স্টুডেন্টকে ট্রিপে নিয়ে যাওয়া হবে, যা জানতে পেরে সুজি তো অনেক খুশি ছিল, কারণ সে এই বাহানায় সারাদিন লুয়ের সাথে থাকতে পারবে। পরের দিন লু, গুয়াং আর তাদের কিছু বন্ধুরা ট্রেনে সুজি আর জিয়াং এর জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও তারা না এলে ট্রেন ছেড়ে দেয়। এতে লু অনেকটাই স্যাড হয়ে পড়ে। অন্যদিকে ওদের দুটোকে দেখা যায় যারা তখনও পড়তে পড়তে ঘুমোচ্ছে। অনেক দেরি হয়ে যাওয়ায় ওরা বাসে করে ওখানে পৌঁছায়, আর এই শহরে পৌঁছে সুজি লুকে সেটা মেসেজে জানালে লু তখনই সুজিকে পিক আপ করতে চলে আসে। এরপর ওরা হোটেলে ফিরে আসলে সুজি আর জিয়াং এর রুম আলাদা ছিল। সুজির সাথে একটা নতুন মেয়ে থাকতে আসে, যে অন্য একটা স্কুল থেকে এখানে পরীক্ষা দিতে এসেছে। ওই রুমমেট সুজির স্কুলের নাম জানতে পেরে ওকে বলে, তোমাদের স্কুলে কি লু পড়ে? এতে সুজি হ্যাঁ বললে মেয়েটা বলে, আমরা আগে একসাথে মিডল স্কুলে পড়তাম। লু অনেক হ্যান্ডসাম, আর স্কুলের সব মেয়েরাই ওকে অনেক পছন্দ করে। অনেকদিন হয়ে গেল ওর সাথে দেখা হয়নি, হয়তো ও আমাকে ভুলে গেছে। যদিও এখানে এক্সাম দিতে এসে ওর সাথে আমার আবারও দেখা হয়ে যাবে। মেয়েটার এসব কথা শুনে সুজি অনেকটাই স্যাড হয়ে যায়। এরপর ওই মেয়েটার সাথে লুইয়ের দেখা হলে ও তো লুকে ছাড়তেই চায় না, সারাক্ষণ ওর সাথে চিপকে চিপকে থাকছে, যা দেখে সুজি অনেকটাই জেলাস ফিল করে। এরপর এক্সাম শেষে সবাই শহরে ঘুরতে যায়, যেখানে ওই মেয়েটাও লুয়ের সঙ্গেই ছিল। এতে সুজি বিরক্ত হয়ে জিয়াংকে বলে, আমি আর যাব না, যা শুনে বাকি সবাই সুজিকে ওখানে রেখেই চলে যায়। সুজি এতে অনেকটাই রেগেছিল, আরো মনে মনে বলছিল, জিয়াং আমাকে নিয়ে একটুও চিন্তা করে না, সে একবারও বলল না আমি তোমার সাথে থেকে যাচ্ছি।
তখন সেখানে লু একটা জেলি নিয়ে আসে। তাকে দেখে সুজি অবাক হয়ে যায় আর বলে, তুমি ওদের সাথে যাওনি? লু বলে, না, আমার ইচ্ছা করছিল না, চলো আমরা একসাথে ঘুরতে যাই। এতে সুজি অনেক হ্যাপি হয়ে যায়। এরপর দুজন একসাথে অনেক মজা করে। সবাই এরপর স্কুলে গেলে নিউ ইয়ারে ছুটি দেয়া হয়, ফলে লু তার হোম টাউনে ফিরে যায়। সুজি অনেক স্যাড, কারণ সে অনেকদিন হলো লু এর সাথে দেখা করতে পারেনি। তখনই সুজির বাবা ওকে বলে, সুজির গ্র্যান্ডমার জন্মদিন, তাই তারা তার প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গ্রামের বাড়িতে যাবে। প্রথমে সুজি যেতে রাজি হচ্ছিল না, তবে পরে যখন সে জায়গার নাম জানতে পারে তখন সে এক কথায় বলে ওঠে, আমিও যাব। আসলে সুজির গ্র্যান্ডমার বাড়ি যেখানে, সেখানেই লুয়ের বাড়ি ছিল। সুজি তখন তাড়াহুড়ো করে তার রুমে গিয়ে লুকে ফোন করে বলে, আমি তাড়াতাড়ি তোমার হোম টাউনে আসছি। যে কথাটা শুনে লু একটু অবাক হলেও পরে সুজি আসতে শুনে সেও অনেকটা খুশি হয়। পরের দিন সুজি তার মা বাবার সাথে গ্র্যান্ডমার বাড়িতে চলে আসে। অনেকটা জার্নি করার কারণে সবাই অনেক ক্লান্ত, যে কারণে সুজির মা বাবা ওকে এক কাজিনের সাথে মার্কেটে পাঠিয়ে দেয়। মার্কেটে তখন সেল চলছিল, সঙ্গে মারামারিও, তাই সুজিও ঝাঁপিয়ে পড়ে একটা জিনিস কেনার জন্য, যা নিয়ে সুজির সঙ্গে একটা মহিলার অনেক ঝামেলা হয়। কিন্তু সুজি কিছুতেই সেই জিনিসটা হাতছাড়া করবে না। তখনই সেখানে লু আসে। তাকে দেখে সুজি অনেক অবাক হয়ে যায়, যদিও সুজির কাছে বিষয়টা অনেক লজ্জার হয়ে গেছিল যে লু ওকে এমনটা করতে দেখে ফেললো। এরপর ওরা মার্কেট থেকে বের হলে সুজি লুকে ওদের বাড়িতে আসতে বলে। প্রথমে সে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু সুজির বারবার বলাতে সে রাজি হয়ে যায়। সুজির বাবা যখন ওকে একটা ছেলের সঙ্গে আসতে দেখে তখন বাবা লাঠি নিয়ে লু এর পরিচয় জানতে চায়। লু নিজের পরিচয় দিলে সুজির মা বলে, তুমি লু যে সুজিকে ম্যাথ আর ফিজিক্স পড়তে হেল্প করো? লু হ্যাঁ বললে সুজির মা তো ওর অনেক খাতির যত্ন করে। এরপর সকলে একে অপরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে। জিয়াংও তার হোম টাউনে ছিল, সেও অনেক মজা করছিল, কিন্তু ওদিকে গুয়াং বাড়িতে একাই ছিল, কারণ তার মা বাবা দুজনেই ডাক্তার, তাই ইমার্জেন্সির কারণে দুজনকেই হসপিটালে থাকতে হয়। ফলে সবাই হ্যাপি থাকলেও গুয়াং অনেকটাই আপসেট ছিল। এরপর জিয়াংও তার বাবার সাথে একজন ডাক্তারের সাথে দেখা করতে যায়। আসলে ওরা গুয়াং এর বাবার সাথে দেখা করতে এসেছে। ওই সময় গুয়াং বাড়িতে এই অবস্থায় ছিল, আর দরজা খুলে গুয়াং এর এই হুলিয়া দেখে জিয়াং এর তো খুব জোর হাসতে ইচ্ছা করছিল, কিন্তু বড়রা থাকায় সে হাসতে পারে না। এরপর মা গুয়াংকে জিয়াংকে ওর রুমে নিয়ে যেতে বললে রুমে আসা মাত্রই জিয়াং হাসি থামাতে যায় না, যা দেখে গুয়াং ওকে কিছু বলতো। তখনই জিয়াং কম্পিউটার দেখে ওকে বলে, আমি কি ভিডিও গেম খেলতে পারি? এতে গুয়াং হ্যাঁ বলে দেয়। তবে পরক্ষণই ওর মনে পড়ে ও তো একটু আগেই জিয়াং এর ছবিগুলো এডিট করছিল। ও ভাবে জিয়াং যদি ওর ছবিগুলো দেখে ফেলে তাহলে নিঘাত সে ওর সাথে ঝগড়া করবে, তাই গুয়াং তাড়াহুড়ো করে জিয়াং এর চোখ ঢাকে আর সমস্ত ছবি ডিলিট করে দেয়, যাতে গুয়াং ওগুলো দেখতে না পায়। এরপর গুয়াং এর মা বাবা তাকে 1 মাসের জন্য অন্য শহরে যেতে হবে এমনটা বললে গুয়াং তো অনেকটাই স্যাড হয়েছিল, কিন্তু সে তাদের এটা বুঝতে দেয় না। এরপর ফ্যাং গুয়াংকে অনেকবার ফোন করে, কিন্তু ও ফোন না ধরায় ফ্যাং চিন্তিত হয়ে জিয়াংকে ফোন করে, কারণ জিয়াং ও গুয়াং এর বাড়ি কাছাকাছি। ফ্যাং তখন জিয়াংকে বলে সে যেন গুয়াং এর বাড়িতে গিয়ে তাকে একবার দেখে আসে। তখন বাড়িতে গুয়াং এর মা বাবা কেউ ছিল না, আর জিয়াং অনেকক্ষণ ডাকার পর গুয়াং দরজা খুলে দেয়, কিন্তু সে কিছু না বলে আবারও গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। গুয়াং এর অনেক শরীর খারাপ দেখে জিয়াং ফ্যাংকে ফোন করে সবটা জানায়। ফ্যাং আসতে লেট হওয়ায় জিয়াং একাই গুয়াং এর খেয়াল রাখছিল। এক পর্যায়ে জিয়াং ঘুমিয়ে পড়ে। এরপর গুয়াং এর ঘুম ভাঙলে ও তো জিয়াংকে দেখে অবাক হয়ে যায়। আসলে গুয়াং এর শরীর অসুস্থ থাকায় ও কাল রাতে কি করেছে তাও নিজেরই মনে নেই। গুয়াং এর কথায় জিয়াং রাগ দেখিয়ে ওখান থেকে চলে যেতে গেলে পা মুচকে ও গুয়াং এর ওপর পড়ে যায়। এতে ওরা দুজনেই অনেকটা কাছাকাছি চলে আসে, যদিও ফ্যাং চলে আসায় ওরা একে অপরের থেকে দূরে সরে যায়। গুয়াং অসুস্থ, কিন্তু তার দেখাশোনা করার কেউ নেই, যা দেখে ফ্যাং গুয়াংকে নিজের সাথে ওর বাড়িতে নিয়ে যায়। আর ফ্র্যাঙ্কের গ্র্যানি গুয়াং আর ফ্র্যাঙ্ক দুজনকেই অনেক ভালোবাসে, যে কারণে গুয়াং যেতে রাজি হয়ে যায়। পরের দিন স্কুলে জিয়াং তার ক্রাশের জন্য একটা লাভ লেটার লেখে, কিন্তু ভুলবশত সে ওই লেটারটা সুজির নোটবুকে রেখে দেয়। এরপর হোমওয়ার্ক করার জন্য লু যখন সুজির নোটবুকটা নিয়ে যায় তখন জিয়াং বুঝতে পারে যে সে কি কাণ্ডটাই না করেছে, কারণ ওই লেটার দেখে তো লু সুজিকে ভুল বুঝবে। এরপর অফিস রুমে লু আর একটা মেয়ে মিলে সবার নোটবুক চেক করছিল। তখনই সুজির নোটবুকে সেই লেটারটা দেখে লু সুজিকে ভুল বুঝতে শুরু করে। লু আপসেট হয়ে যায়, কারণ সে ভাবছিল সুজি অন্য কাউকে পছন্দ করে।
এরপর থেকে লু সুজিকে ইগনোর করলে সুজি কিছুই বুঝতে পারছিল না। বাড়ি যাওয়ার সময় সুজি লুকে জিজ্ঞেস করে, তুমি কি আমার নোটবুক থেকে কোনো লাভ লেটার পেয়েছো? এতে লু হ্যাঁ বললে সুজি বলে, এবার বুঝলাম তুমি কেন আমার উপর রেগে আছো। আমি অনেক দিন তোমার কাছে পড়লাম আর তুমিও আমার কাছে পড়লি, তবে এখনো কি তুমি আমার হ্যান্ডরাইটিং চিনতে পারোনি? যে ওই লেটারের হাতের লেখাটা আমার নয় তা তুমি বুঝতে পারলে না? ওটা জিয়াং ওর ক্রাশের জন্য লিখেছিল। এই শুনে সু নিশ্চিন্ত হয়ে বাড়িতে এসে ভাবে সুজি তার মানে এখনো সিঙ্গেল। পরের দিন স্কুল শেষে জিয়াং নিজের ক্রাশকে অন্য একটা লাভ লেটার দেয়, তবে ওর ক্রাশ ওকে বোনের নজরে দেখে এমনটা বললে জিয়াং অনেকটাই স্যাড হয়ে যায়। ফলে ওর ক্রাশ যাতে ওই লেটারটা দেখতে না পায় এজন্য জিয়াং ওর হাত থেকে লেটারটা নিয়ে বলে, এখানে কিছু ভুল আছে, আমি ঠিক করে কালকে তোমায় দেব। এই বলে ও ওখান থেকে চলে যায়। জিয়াং অনেক স্যাড ছিল আর গুয়াং দূর থেকে তাদের সব কথা শুনেছে। তখন জিয়াংকে সান্ত্বনা দিতে গুয়াং বলে, সে গিয়েছে তো কি হয়েছে, তোমার সত্যিকারের ভালোবাসা একদিন তোমার কাছে ঠিকই আসবে। দেখতে গেলে গুয়াং নিজের কথাই বলছে, কারণ ও তো এখন জিয়াংকে পছন্দ করত। এরপর লু আর সুজি ফাঁকা রুমে বসে স্টাডি করছিল। তখনই একটা মেয়ে ওদের ফটো তুলে তার টিচারকে দেখায়। ছবিটা দেখে টিচার লু আর সুজিকে অফিস রুমে ডাকলে তাদেরকে অনেক বকা খেতে হয়, কারণ ছবি দেখে মনে হচ্ছে তারা দুজন অনেকটাই কাছাকাছি আছে। তারা পড়াশোনার বাহানা দিয়ে ফাঁকা রুমে বসে রোম্যান্স করছিল। এগুলো যে মিথ্যে তা সুজি টিচারকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু টিচার তার কোনো কথাই শোনে না। এমনকি টিচার তাদের ওয়ার্নিংও দেয় তারা যেন কখনোই এত কাছাকাছি না আসে। এরপর স্কুলে লুয়ের মাকে ডাকা হলে সব শুনে ওর মা লুয়ের উপর অনেক রেগে গেছিল। লুয়ের মা সবসময় ওকে পড়াশোনার মধ্যে রাখতে চায়। পরীক্ষায় ভালো নাম্বার না করলে মা লুকে অনেক বকা দেয়, এমনকি সে তো লুকে নিজের কন্ট্রোলে রাখে। স্কুলের এমন ঘটনায় লুয়ের কেরিয়ার যাতে ক্ষতি না হয় তাই মা তাকে স্কুল থেকে ট্রান্সফার করাতে চায়। লু তার মায়ের কথার উপর কোনো কথাই বলতে পারে না। এদিকে গুয়াং আড়াল থেকে ওদের সব কথাই শুনতে পেয়েছিল, ফলে সে বাকি বন্ধুদের বিষয়টা জানালে জিয়াং কথাটা শুনে লুয়ের স্কুল ছেড়ে চলে যাওয়ার কথাটা সুজিকে বলে, যা শুনে সুজি তো অনেকটাই কষ্ট পায়, কারণ সে ভাবছে লু সবাইকে তার স্কুল থেকে চলে যাওয়ার কথাটা বললেও এখন পর্যন্ত তাকেই বলেনি। এরপর সুজি লুয়ের সাথে দেখা করে বলে, তুমি কি আমাকে বন্ধু মনে করো না যে তোমার স্কুল ছেড়ে চলে যাওয়ার কথাটা তুমি সবাইকে বলেছো আর আমাকে বলনি? লু বলতেই যাচ্ছিল যে স্কুল ছেড়ে যাওয়ার কথা সে এখনো কাউকেই বলেনি, কিন্তু সুজি তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপর থেকে সুজি লুকে ইগনোর করতে শুরু করে, আর এই ইগনোর লু সহ্য করতে পারছিল না। এমনকি সুজি তো এখন লুয়ের সাথে স্কুল থেকেও বাড়ি যায় না, সে আজ অন্য একটা ছেলের সাথে বাড়ি যাচ্ছে, যা দেখে লু অনেক জেলাস ফিল করে। বাড়ি এসে লু ভাবছিল সুজির সাথে ওই ছেলেটা কে ছিল। এরপর লু স্টোরে কেনাকাটা করার সময় দেখে সুজি আর ওই ছেলেটা একসাথে খাবার খাচ্ছে। দুজনেই তখন অনেক ক্লোজ ছিল, যা দেখে লু তো অনেক রেগে যায়। সে ভেতরে গিয়ে ছেলেটাকে মারতে যাচ্ছিল, কিন্তু সুজি লুকে আটকে ছেলেটাকে নিয়ে ওখান থেকে চলে যায়। এটা দেখে তো লু অনেক রেগে যায়। পরের দিন স্কুলে এসে লু জানতে পারে সেই ছেলেটা আসলে সুজির কাজিন, যা শুনে লু একটু শান্ত হয় আর একটু লজ্জাও পায় আর ভাবে জেলাসির চক্করে ও কি না করতে যাচ্ছিল। এরপর লু সুজির সাথে দেখা করে আর বলে, আমি কাউকেই আমার স্কুল পরিবর্তনের কথাটা বলিনি, ওরা কোনোভাবে ওটা জানতে পেরেছিল। লু বলে, আমি ভেবেছিলাম আমি সবার প্রথম তোমাকেই জানাবো, কিন্তু তুমি আমাকে ভুল বুঝলে। লু এর কথা শুনে সুজি তাকে ক্ষমা তো করে দেয়, কিন্তু সে অনেক স্যাড ছিল কারণ লু শহর ছেড়ে চলে যাচ্ছে। এরপর লু যখন বাড়িতে আসে তখন সেখানে আগে থেকেই তার মা বাবা এবং তার ছোট ভাই লি ছিল। তার মা বলে লিয়ের ট্রান্সফার হয়েছে লুয়ের স্কুলে, তাই এখন থেকে ভাই ওখানেই থাকবে। লি তো দাদাকে পেয়ে অনেক খুশি, কিন্তু লু তো এতে একদম খুশি হয় না, কারণ তার ভাই তার থেকে পড়াশোনায় অনেক ভালো। পরের দিন স্কুলে সবাই লুয়ের ভাইয়ের কথাই বলছিল, কিন্তু তারা এটা জানতো না যে লি লুয়ের ভাই। লি যখন লুকে তার ভাই বলে ডাকে তখন তো এই দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ দুই ভাইকে দেখতে যতটাই হ্যান্ডসাম তারা পড়াশোনাতেও ততটাই ভালো, কিন্তু লু তাকে ইগনোর করে চলে যায়, যা দেখে লি একটু স্যাড হয়। এরপর বাড়িতে এসে লি লুকে বাইরে ঘুরতে নিয়ে যেতে বললে লু এর পড়া আছে এমনটা বলে ও বিষয়টা এড়িয়ে যায়। এতে লি স্যাড হয়ে ভিডিও গেম খেলতে লেগে পড়ে। কিছুক্ষণ পর লু ওখানে এসে লিকে ওর সাথে গেম খেলতে বললে প্রথমে লু তাকে বারণ করলেও লি এর মুখ দেখে লু বলে ঠিক আছে। এরপর দুই ভাই মিলে গেম খেলে, যা লি এর অনেক ভালো লাগে। এরপর লি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে, তবে কিছুটা সময় পরেই লু লক্ষ্য করে লি রুমে নেই।
লু ওকে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও লিকে দেখতে পায় না। লু তখন ওর বাবা মা আর বন্ধুদের বিষয়টা বললে সবাই মিলে লিকে খোঁজার জন্য বাইরে যায়। একটা স্টোরে লু এর সাথে সুজির দেখা হয়, যেখানে লু সুজিকে বলে লিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে সুজি ও লিকে খুঁজতে থাকে, আর একটা পর্যায়ে সে লিকে খুঁজে পেয়ে যায়। সুজি বলে তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি, আমি তোমার ভাই লু এর ফ্রেন্ড। লি বলে আমি তোমাকে দেখেছি, লু যখন তোমার সাথে থাকে তখন ও অনেক হ্যাপি থাকে, কিন্তু অনেকদিন হলো সে আমার সাথে ঠিক মতো কথা বলেনি। আগে লু ওরকম ছিল না, আগে ও আমাকে অনেক ভালোবাসতো, নিজের পকেট মানি বাঁচিয়ে ও আমার জন্য ক্যান্ডি কিনতো, কিন্তু হঠাৎই মা লুর থেকে বেশি আমাকে ভালোবাসতে শুরু করে, এমনকি মা লুর সাথে বেশি কথাও বলতো না। তাই লু ভাবতো আমার জন্যই মা তার সাথে ঠিক মতো কথা বলে না, যে কারণে তখন থেকে সে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এরপর লু ওখানে এসে লিকে বাড়ি যেতে বলে এবং বাড়িতে গিয়ে লু ঘুমিয়ে পড়ে। তখন সুজি লুকে মেসেজ করে আজ রাতে লি তাকে যা বলেছিল সেগুলো জানায়। লু বাড়িতে লি এর আই কার্ড দেখতে পায়। এদিকে লি সেই আই কার্ডটাই খুঁজছিল, কারণ আজ তাদের কলেজের এন্ট্রান্স এক্সাম, কিন্তু আই কার্ডটা না থাকার কারণে গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয় না। তখন সেখানে লু আসে আর তাকে ওই কার্ডটা আর কিছু ক্যান্ডি দিয়ে অল দ্য বেস্ট বলে। এটা শুনে লি অনেক খুশি হয়ে এক্সাম দিতে যায়। এদিকে জিয়াং, ফ্যাং আর গুয়াং একটা মার্কেটে গিয়ে সুজির জন্য উপহার কিনছিল, কারণ আজকে তার জন্মদিন। এখানে একটা ব্রেসলেট জিয়াং এর অনেক পছন্দ হয়, কিন্তু দাম দেখে জিয়াং সেটা রেখে দেয়, যা গুয়াং লক্ষ্য করে। আর রাতের বেলা সেই ব্রেসলেটটা কিনে ও জিয়াং এর বাড়ির সামনে আসে। তখন সেখানে জিয়াং আসলে গুয়াং জিয়াংকে ব্রেসলেটটা দেখিয়ে বলে আমি এটা একটা জিনিসের সাথে ফ্রি পেয়েছি, তবে এটা আমার কোনো কাজে লাগবে না, তুমি কি এটা নেবে? জিয়াং ব্রেসলেটটা নিয়ে নেয় আর বলে তুমি ফ্রি পেয়েছো বলেই নিলাম, নয়তো নিতাম না। জিয়াং বলে আচ্ছা, তুমি কি আমাকে পছন্দ করো? এতে গুয়াং বলে একদম না, তুমি আমার টাইপেরই নও। যা শুনে জিয়াং একটু গাল ফুলিয়ে বলে ঠিক আছে, কখনো কিন্তু পছন্দ করো না। পরের দিন স্কুল শেষে সুজি একাই বাড়ি যাচ্ছিল, তাই সুজি অনেক স্যাড ছিল। তখন সে রাস্তার মাঝখানে কিছু বোর্ড দেখতে পায়, যেখানে বলে দেওয়া হয়েছে সুজিকে এরপর কোন দিকে যেতে হবে। বোর্ড অনুযায়ী সুজি সেদিকে চলে যায়, আর দেখা যায় সবাই সুজির জন্মদিনে সারপ্রাইজ দেবে বলে ওখানে ওকে ডেকেছে। এরকম সারপ্রাইজ দেখে সুজি অনেক হ্যাপি। কেক কাটার পর সে বাড়িতে চলে গেলে লু সুজিকে ফোন করে আর তার বাড়ির নিচে আসতে বলে। সুজি নিচে আসলে লু তাকে তার জন্মদিনের একটা উপহার দেয়, যেটা একটা ক্যামেরা ছিল। ক্যামেরা পেয়ে সুজি তো অনেক খুশি, কারণ তার ছবি তুলতে অনেক ভালো লাগে। আর এই ঘটনার কিছুদিন পর লু অন্য স্কুলে চলে যাচ্ছে। সুজি তাকে অনেক মিস করে, প্রায় সময়ই সুজি লুকে চিঠি পাঠায় আর লু ও তার চিঠির উত্তর দেয়। আর এদিকে লু এর সাথে তার বাবা মার সম্পর্কটাও আগের থেকে ভালো হয়ে গেছে। দেখতে দেখতে ওদের ফাইনাল এক্সাম হয়ে যায়। তারপর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে বলে লু যে কলেজে অ্যাডমিশন নেয় সুজিও সেই কলেজে অ্যাডমিশন নেবে। আর আজকে তাদের স্কুলের শেষ দিন, তাই সবাই অনেক মজা করছে। কিন্তু সুজি স্যাড ছিল, কারণ এখানে লু তার সঙ্গে ছিল না। তখন লু সুজিকে ফোন করে পেছন ঘুরে তাকাতে বলে। সুজি পেছন ঘুরলে লুকে দেখতে পায়। লুকে দেখে সুজি তো অনেকটাই খুশি হয়ে গেছিল, আর গুয়াং আর ফ্যাং ও লুকে দেখে খুশি ছিল। এরপর ওরা 5 জন মিলে একটা গ্রুপ ফটো তোলে। রাতের বেলা লু আর সুজি যখন বাড়ি যাচ্ছিল, তখন লু সুজিকে জিজ্ঞেস করে কাল কি তুমি ফ্রি থাকবে? তাহলে কাল আমরা ঘুরতে যাব। এতে সুজি বলে হ্যাঁ ঠিক আছে। এটা শুনে লু অনেক খুশি হয়। পরে সুজি জিয়াংকে এই কথাটা বললে জিয়াং বলে হয়তো লু কাল তোমাকে প্রপোজ করবে। জিয়াং তখন সুজিকে কিছু ট্রিক বলে যে কিভাবে ও লুকে ইমপ্রেস করবে। এবার পরের দিন দেখা যায় জিয়াং এর কথা অনুযায়ী সুজি লুয়ের সাথে কিউট আচরণ করছে, যা লুয়ের একটুও পছন্দ হয় না। ও বলে তুমি আগে যেমন ভাবে আমার সাথে কথা বলতে তেমন ভাবেই কথা বলো, তোমার কিউট হওয়ার দরকার নেই। তখন সুজি জিয়াং এর বলা অন্য একটা ট্রিকের কথা মনে পড়ে, তাই ও ইচ্ছা করে লুয়ের ওপর পড়ে যাওয়ার চেষ্টা করে। তবে সময় মতো লু ওকে ধরে নেয়, কিন্তু বাস্তব বিষয়টা এমন ছিল না। আসলে সুজিকে একটা মেয়ে ধরেছিল, আর ও মনে করছিল লু ওকে ধরেছে, ফলে তার এই প্ল্যানটাও ফেল হয়ে যায়। কিছুতেই কিছু হচ্ছে না দেখে সুজি তো অনেকটাই বিরক্ত হয়ে জিয়াং এর বলা কোনো ট্রিকই আর কাজে লাগায় না। এরপর দুজনে মিলে একসাথে বসে ফায়ারওয়ার্কস দেখছিল। তখন লু হঠাৎ করে সুজিকে বলে দেয় আই লাভ ইউ, যা শুনে সুজি প্রথমে অনেকটাই অবাক হয়, কিন্তু রাতে বাড়ি ফিরে এসে সুজি অনেকটাই খুশি ছিল, কারণ ফাইনালি আজকে তার ক্রাশ তাকে নিজের মনের কথাটা বলে দিয়েছে। এখন থেকে ওরা একে অপরকে ডেট করবে। এই ভেবে সুজির তো আনন্দে শেষ ছিল না।
পরের দিন ওদের রেজাল্ট বের হবে, তাই সুজি আর লু যে কলেজে অ্যাডমিশন নেওয়ার কথা ভেবেছিল সুজি সেই কলেজেই অ্যাডমিশন পেয়েছে। সে খুশিতে তাড়াতাড়ি গিয়ে লুকে ফোন করলে লু সুজিকে ওর বাড়ির নিচে আসতে বলে। লুয়েরও একই কলেজে অ্যাডমিশন হয়েছে, তাই সুজি তো অনেক খুশি। তো কলেজ শুরু হয়ে যাওয়ার পরে দুজনেই অনেক ব্যস্ত হয়ে যাবে, তাই ওরা ঠিক করে আজকে ওরা ঘুরতে যাবে। এতে সুজি অনেক হ্যাপি ছিল। এরপর সে তৈরি হয়ে লুয়ের সাথে দেখা করতে যায়। তখন লুয়ের সাথে গুয়াংও ছিল। এতে সুজি খারাপ লাগলে লু বলে আমি যখন বাড়িতে ছিলাম তখন গুয়াং ওখানে আসে, আর আমাকে প্যাকিং করতে দেখে ও আমার সাথে যাবে বলে জেদ করে। তো গুয়াং আসায় সুজি একটু স্যাড হয়ে যায়। তখন সেখানে জিয়াং ওর জিনিসপত্র নিয়ে চলে আসে। জিয়াং সুজিকে বলে চিন্তা করো না, আমি গুয়াংকে ঠিক সামলে নেব। এরপর সেখানে ফ্যাং চলে এলে একে একে সবাইকে আসতে দেখে সুজি আর লু তো বিরক্ত হয়ে গেছিল, কারণ ওরা তো ভেবেছিল আজকের দিনটা ওরা একে অপরের সাথে কাটাবে, কিন্তু ওরা সব প্ল্যানই ভেস্তে দিল। তারপর তারা একটা জায়গায় গিয়ে ক্যাম্পিং করে। সেখানে গুয়াং লুয়ের পেছন ছাড়ছিল না, যা দেখে সুজি একটু বিরক্ত হয়। তাই যখনই গুয়াং লু আর সুজির সাথে থাকছিল তখনই জিয়াং কোনো না কোনো বাহানায় ওকে ডেকে নিত। যদিও এদের চক্করে সুজি আর লুয়ের রোম্যান্স করা তো হলোই না, তাই রাতের বেলা এরা লুকিয়ে লুকিয়ে রোম্যান্স করছিল, কিন্তু ফ্র্যাঙ্ক ওদেরকে দেখে ফেলে। পরে যখন তারা জানতে পারে লু আর সুজি একে অপরকে ডেট করছে, ওরা তো অনেকটাই অবাক হয়ে যায়। পরের দিন ওরা 5 বন্ধু মিলে অনেক মজা করে। এবার কয়েকদিন পরে সিন দেখানো হয়, যেখানে সবাই অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিল। গুয়াং তার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে বিদেশে চলে যায়। এদিকে লু আর সুজি বাসে করে যখন হোস্টেলে যাচ্ছিল তখন সুজি লুয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। এতে দুজনেই অনেকটা কাছাকাছি চলে এলে লু নিজেকে সামলাতে পারছিল না। ওর তো ইচ্ছা করছিল সুজিকে কিস করতে, কিন্তু তার আগেই সুজির ঘুম ভেঙে গেলে ও তো অনেকটাই নার্ভাস হয়ে সুজির থেকে দূরে সরে যাচ্ছিল। কিন্তু ও সরে যাওয়ার আগেই সুজি লুকে কিস করে নেয়। এতে তো লুয়েরও অনেক ভালো লাগে। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। লু আর সুজির ভালোবাসাও আগের থেকে আরো বেড়ে গেছে। কলেজ লাইফে ওরা চুটিয়ে প্রেম করে। ছুটির দিনে লু সুজিকে ওর বাড়িতে ছাড়তে যায়। সুজির ইচ্ছে করছিল না লুকে ছেড়ে যেতে। তখনই ওদের সামনে দিয়ে সুজির মা বাবা বাড়ি ফেরে, যদিও তারা ওদেরকে চিনতে পারে না, তাই তারা তেমন গুরুত্ব না দিয়ে এগিয়ে যায়। কিন্তু পরে যখন ওরা পেছন ঘুরে সুজিকে দেখতে পায় তখন ওর মা বাবা দুজনেই অবাক হয়ে গেছিল, আর সুজি ও মা বাবাকে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেছিল। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না, কারণ মা বাবা ওদেরকে দেখে অনেকটাই রেগে গেছিল। কিন্তু তারা যখন লুকে দেখে তাদের রাগ চলে যায়, কারণ লুকে তারা আগে থেকেই অনেক পছন্দ করত, আর সুজির বয়ফ্রেন্ড হিসেবে একটা পারফেক্ট ছেলে মনে করত। কারণ লুকে যেমন দেখতে হ্যান্ডসাম তেমনই লু পড়াশোনায় ভালো, তাই সুজি আর লুয়ের সম্পর্কতে ওদের কোনো আপত্তি নেই। এইভাবে আরো কয়েকটা দিন কেটে যায়। দেখতে দেখতে ওদের কলেজ লাইফটাও শেষ হয়ে যায়। ওদিকে ফ্র্যাঙ্ক অন্য একটা কলেজ থেকে গ্রাজুয়েট হয়েছে, আর গুয়াং বিদেশে গিয়ে মন লাগিয়ে পড়াশোনা করছে, আর এদিকে জিয়াং একজন রিপোর্টার হয়েছে। ফাইনালি অনেক বছর পর 5 বন্ধু একসাথে হয়। সবাই অনেক এনজয় করে। এখানে সুজি আর ফ্র্যাঙ্ক অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার ফলে বাকি 3 জন ওদেরকে দেখে হাসাহাসি করছিল। বর্তমানে গুয়াং একজন ডাক্তার হয়েছে। এখন থেকে ও চায়নাতেই থাকবে। এত বছর দূরে থাকা সত্ত্বেও জিয়াংকে নিয়ে গুয়াংয়ের ফিলিংস একদমই কম হয়নি, বরং আগের থেকে অনেক বেড়ে গেছে। কিন্তু সে জিয়াংকে তার মনের কথা বলতে ভয় পায়, যদি এই কারণে তাদের বন্ধুত্বটা ভেঙে যায়। তাই সে এখন জিয়াংয়ের থেকে দূরে দূরে থাকে। যদিও এই বিষয়টা ফ্যাং আর লু লক্ষ্য করেছিল, তাই ওরা গুয়াংকে সাহস জুগিয়ে বলে সে যেন জিয়াংকে ওর মনের কথাটা বলে দেয়। কিছুদিন পর স্কুলের একটা রিউনিয়ন পার্টি হবে, যেখানে লু আর ফ্যাং কেউ যাবে না, কারণ ওদের দুজনেরই অফিসে অনেক কাজ আছে। তারপর গুয়াং বলে তাহলে ও একা ওখানে গিয়ে কি করবে। ফ্যাং বলে কেন, ওখানে জিয়াংও থাকবে, তাই তুমি ওখানে গিয়ে জিয়াং এর সাথে কথা বলবে। এটা শুনে গুয়াং ওই পার্টিতে যেতে রাজি হয়। এবার পার্টির দিন জিয়াং অনেক সুন্দর করে সেজে ওখানে এসেছিল, আর ওকে দেখতে অনেক সুন্দর লাগছিল, যে কারণে গুয়াং তো ওর থেকে নজর সরাতে পারে না। গুয়াং তার মনের কথা জিয়াংকে বলতেই যাচ্ছিল। একটা ছেলে জিয়াংকে ডাকলে জিয়াং ওর কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপর গুয়াং এর কাছে তাদের এক ক্লাসমেট আসে,
যে ওকে বলে তুমি এখনো জিয়াংকে ডেট করছো। তো এই শুনে গুয়াং একটু অবাক হয়ে গেলে ওই মেয়েটা বলে জিয়াং বলছিল যে তুমি নাকি ওকে পছন্দ করো, আর যেদিন তুমি তোমার মনের কথাটা জিয়াংকে বলবে সেদিনই জিয়াং তার মনের কথা তোমাকে জানাবে। আর এটা শুনে গুয়াং জিয়াং এর কাছে গিয়ে বলে তুমি কেন বলনি যে তুমি আমাকে পছন্দ করো? আমি ভাবতাম তুমি আমাকে পছন্দ করো না, তাই তোমাকে ভোলার জন্য আমি অ্যাব্রোড চলে গিয়েছিলাম। তুমি কল্পনাও করতে পারবে না আমি তোমাকে কতটা মিস করেছি। তো গুয়াং এর এইসব ননস্টপ বকবক শুনে জিয়াং তো সোজা ওকে কিস করে দেয় আর ওকে আই লাভ ইউ বলে দেয়। তো গুয়াং এর তো এই কথা বিশ্বাসই হচ্ছিল না যে জিয়াং ওকে এই কথাটা বলছে। পরে তারা সবাই মিলে ঘুরতে যায়, যেখানে বেচারা ফ্যাং একা একা ছিল। এরপর লু সুজিকে নিয়ে একটা ফ্ল্যাটে আসে, যেটা ও ভবিষ্যতের জন্য কিনেছিল। আর ওখানেই ও হাঁটু গেড়ে বসে সুজিকে বিয়ের জন্য প্রপোজ করে। সুজি তো এতে একটু অবাক হলেও ও লুইয়ের প্রপোজাল একসেপ্ট করে নেয়। পরে সুজি জিয়াং এর সাথে দেখা করে তার আর লুইয়ের বিয়ের কথাটা বললে জিয়াং তো অনেকটাই খুশি হয়েছিল। তো সেখানেই সুজি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, তাই জিয়াং লুকে ফোন করে ওকে ওখানে আসতে বলে। এরপর লু এসে সুজিকে নিজের সাথে নিয়ে যায়। অন্যদিকে গুয়াং ও জিয়াংকে নিতে চলে যায়। জিয়াং বলে লু সুজিকে বিয়ে করার জন্য প্রপোজ করেছে, আর সুজিও ওর প্রপোজাল একসেপ্ট করেছে। যা শুনে গুয়াং বলে তুমি কি আমাকে বিয়ে করবে? তো জিয়াং বলে না, এখনই না, আমাকে একটু সময় দাও। এদিকে সুজি ড্রিঙ্ক করে লুয়ের সাথে মাতলামো করছিল। তো লু কি করবে বুঝতে না পেরে সুজিকে শান্ত করতে ওকে কিস করে ফেলে। পরের সিনে আমরা সুজি আর লুইয়ের বিয়ের দিন দেখি, যেখানে ফাইনালি লু আর সুজি একে অপরকে বিয়ে করে। আর কিছু বছর পর সুজি লুকে তাদের প্যারেন্টস হওয়ার সুখবরটা দিলে কথাটা শুনে লু তো অনেকটাই খুশি হয়ে গেছিল। তো ওদের এই হ্যাপি মোমেন্টের সাথেই ড্রামাটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই।